শুধুমাত্র শান্তিতে নোবেলই না, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ব্যক্তিজীবনে ভূষিত হয়েছেন শতাধিক পুরস্কারে। ঠিক তেমনি শুধুমাত্র রাজনৈতিক পরিমণ্ডলেই না, এই জীবন্ত কিংবদন্তি বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনেও সম্মানিত, সমাদৃত। আর খেলাধুলার প্রতিও বাংলাদেশ সরকারের এই প্রধান উপদেষ্টার আগ্রহের কোনো কমতি নেই। এরই মধ্যে দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, আসন্ন বিপিএল এর প্রতি সরাসরি আগ্রহ দেখিয়েছেন তিনি। আর তাই তো নতুনত্বের ছোঁয়া পেতে যাচ্ছে আসন্ন বিপিএল। জানা গেছে বিপিএল এর এবারের আসরটি শুধু বিনোদনের জন্য না, এই টুর্নামেন্টের মাধ্যমে তুলে ধরা হবে জুলাই বিপ্লবে শহীদদের নানা জানা এবং অজানা নাম। এছাড়া অনেকেই ধারণা করছেন বিপিএল এর 11তম আসর অন্য সব আসরগুলোকে ছাড়িয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এবং জনপ্রিয় আসরের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে প্রতিটি জেলায় মেলাসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। এছাড়া দেশ বিদেশের বিনোদন জগতের তারকারা থাকবেন আসর আলো করে। আসন্ন বিপিএলে অংশ নেবে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালসের মতো বেশ কিছু নবাগত দলও, যেখানে বিপিএল এর সফল আয়োজনে এবার ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দেশব্যাপী গড়ে তোলা হবে উৎসব মুখর পরিবেশ। বিসিবিও চায় বিপিএল এর মাধ্যমে জুলাই বিপ্লবকে তুলে ধরতে। আরও বেশ কিছু নতুনত্ব থাকছে এবারের আসরে, যেমন মাঠে উপস্থিত প্রতিটা দর্শকই পানি পান করতে পারবেন বিনামূল্যে। আবার স্টেডিয়ামের বাইরেও জায়ান্ট স্ক্রিনে থাকছে খেলা দেখানোর ব্যবস্থা। পাশাপাশি প্রতিটি ভেন্যুতেই হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আনা হতে পারে দেশি বিদেশি তারকাদের। এবারই প্রথমবারের মতো থাকছে বিপিএল এর মাস্কট। এছাড়া বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির জন্য শুভেচ্ছা দূত হিসেবে আনা হতে পারে দেশি বিদেশি যে কোনো তারকাকে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।